যেখানে এখনো আধার নামলেই মন্দির চত্বরে হেঁটে চলে ঘুরে বেড়ান মা কালী। তার প্রমাণ নাকি মেলে রোজই। শুনতে হাস্যকর মনে হলেও এটাই গায়ে কাঁটা দেবার মতন বাস্তব। জীবন্ত মা কালীর মন্দিরে গিয়ে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা নাকি তার কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না, পূরণ হয় সকল ভক্তদের মনস্কামনা। মা যে এখানে জীবন্ত তার এক বিরল রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দির চত্বরে। স্বয়ং মা এসেছিলেন চাল কলা খেতে। সেই পুজোর রাত ছিল এক বিরল রাত। হ্যাঁ, যখনই পুরোহিত পুজো করতে যান তিনি দেখেন মা নেই। মায়ের পায়ের নিচে ভোলানাথের যে মূর্তি রয়েছে সেই মূর্তিও যেন মরার মতন পড়ে রয়েছে। অনেকেই হয়তো মায়ের ছমছম নুপুরের আওয়াজ শুনেছেন এই মন্দিরে। জানা যায় এই মায়ের কাছে কেউ যদি 28টি শনিবার দর্শন করেন তাহলে তার গ্রহদোষ কেটে যায়। আমরা বলছি মা শ্যাম সুন্দরীর কথা। দেবী শ্যাম সুন্দরী কখনোই খালি হাতে নিজের ভক্তদের ফেরান না। দেবী শ্যাম সুন্দরীকে তাই বহু মানুষ জীবন্ত কালী বলেও উল্লেখ করে থাকেন। ভুবন মোহিনী হাসির জন্য মা এখানে পরিচিত। দেবী শ্যাম সুন্দরীকে নিয়ে শোনা যায় নানান অলৌকিক কাহিনী। মহালয়ার পুণ্যতিথিতে মায়ের আবির্ভাব তিথি। শোনা যায় ওই দিন প্রথম দর্শন দিয়েছিলেন তিনি। এখানে মা স্বয়ং এসেছিলেন পুরোহিতের কাছে চাল কলা খেতে। তাই এখানকার মা আতপ চাল এবং পাকা কলায় খুশি হন। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের বাঁকে বিহারী যেমন মন থেকে মাকে ডাকলে তিনি চলে যান তার ভক্তের বাড়ি। যেখানে এখনো আধার নামলেই মন্দির চত্বরে হেঁটে চলে ঘুরে বেড়ান মা কালী। তার প্রমাণ নাকি মেলে রোজই। শুনতে হাস্যকর মনে হলেও এটাই গায়ে কাঁটা দেবার মতন বাস্তব। জীবন্ত মা কালীর মন্দিরে গিয়ে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা নাকি তার কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না, পূরণ হয় সকল ভক্তদের মনস্কামনা। মা যে এখানে জীবন্ত তার এক বিরল রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দির চত্বরে। স্বয়ং মা এসেছিলেন চাল কলা খেতে। সেই পুজোর রাত ছিল এক বিরল রাত। হ্যাঁ, যখনই পুরোহিত পুজো করতে যান তিনি দেখেন মা নেই। মায়ের পায়ের নিচে ভোলানাথের যে মূর্তি রয়েছে সেই মূর্তিও যেন মরার মতন পড়ে রয়েছে। অনেকেই হয়তো মায়ের ছমছম নুপুরের আওয়াজ শুনেছেন এই মন্দিরে। জানা যায় এই মায়ের কাছে কেউ যদি 28টি শনিবার দর্শন করেন তাহলে তার গ্রহদোষ কেটে যায়। আমরা বলছি মা শ্যাম সুন্দরীর কথা। দেবী শ্যাম সুন্দরী কখনোই খালি হাতে নিজের ভক্তদের ফেরান না। দেবী শ্যাম সুন্দরীকে তাই বহু মানুষ জীবন্ত কালী বলেও উল্লেখ করে থাকেন। ভুবন মোহিনী হাসির জন্য মা এখানে পরিচিত। দেবী শ্যাম সুন্দরীকে নিয়ে শোনা যায় নানান অলৌকিক কাহিনী। মহালয়ার পুণ্যতিথিতে মায়ের আবির্ভাব তিথি। শোনা যায় ওই দিন প্রথম দর্শন দিয়েছিলেন তিনি। এখানে মা স্বয়ং এসেছিলেন পুরোহিতের কাছে চাল কলা খেতে। তাই এখানকার মা আতপ চাল এবং পাকা কলায় খুশি হন। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের বাঁকে বিহারী যেমন মন থেকে মাকে ডাকলে তিনি চলে যান তার ভক্তের বাড়ি।